জাইতুনের কসম খাইলেন, তুর পাহাড়ের কসম খাইলেন, নিরাপদ পাহাড়ের কসম খাইলেন। আল্লাহ পাক আমাদের জন্য 4টা কসম খাইয়া বলতেছেন, বান্দা তোমাকে আমি এত সুন্দর করে বানাইছি। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তো সুন্দর করে বানাইছেন। 4টা কসম খাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলতেছেন, আমি এত সুন্দর করে বানাইলাম। আহসান, এত সুন্দর করে বানাইছি মানুষকে। এই সুন্দর করে বানানোর পরও বান্দা যদি আমার শুকর আদায় না করে, আমি বান্দা কোনোদিন তোমাকে কৃতজ্ঞতা আদায় করতে দিব না। আর যেই বান্দা শুকর আদায় করবে, শুকর আদায় করতে দেরি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে কৃতজ্ঞতা আদায় করতে আমি দেরি করি না। আলহামদুলিল্লাহ বলতে দেরি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেরি দিতে করি না। নিয়ামত তাকে আমি দিতে দেরি করি না, চাইতে দেরি, আমি আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে দিতে দেরি করি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে এত সুন্দর করে বানাইলাম, মানুষ আমার ইবাদত বন্দেগী করবে, আমার ইবাদত বন্দেগী করবে, বন্দেগী করিয়া আমার কাছে চাইবে, গুনাহ করবে, গুনাহ করি আমার কাছে চাইবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করতে দেরি করি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাকে আমি দুনিয়া থেকে পাঠাইছি, তোমার যাই মন চায় সবগুলো করো, কোনো কিছু বাধা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি, তোমার যাই মন চায় সবগুলো করতে থাকো। এমন একটা সময় আসবে, কঠিন হাসরের মাঠ, ওই কঠিন হাসরের মাঠে তুমি আমার সামনে ধরা পড়বা। তোমার যাই জিন্দেগির মধ্যে যা কিছু করেছো সবগুলো তোমার ওজন দেওয়া হবে, সবগুলো মাপকাঠি দেওয়া হবে, সবগুলোর বিচার হবে। ওই সময় কোনো দিন তুমি বান্দার রেহাই পাবে না। আল্লাহ পাকের দরবারে আরো লাখো কোটি শুকর আদায় করছি যে মহান রব্বে করিম বলেছেন, যেই মহল্লার মধ্যে এমন একটা দ্বীনি কাজ পরিবেশ যদি হয়, যদি চালু হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই যেই মহল্লার এই দ্বীনি কাজটা চালু করলো, এই মহল্লাটাকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়ে ঘেরাও করে রাখে। সুবহানাল্লাহ। এমন কি শুধু এতটুকু বলেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলে, কবরের যত আযাব আছে সমস্ত আযাব আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাছ যেমন পানি ছাড়া চলতে পারে না, তেমন আল্লাহর বান্দা মানুষ আল্লাহর রহমত নিয়ামত ছাড়া কোনোদিন চলতে পারে। আমরা হলাম আল্লাহর রহমত এবং নিয়ামত দিয়ে আমরা চলতেছি, ঠিক কিনা কোন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, এ দুনিয়ার বান্দা, এ আমার দুনিয়ার উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওগো নবীজি, আপনার যত উম্মত আছে সমস্ত উম্মতদেরকে আপনি জানায়া দেন, আমার রহমত ছাড়া কোনো দিন বান্দারা চলতে পারে না, আমার নিয়ামত ছাড়া কোনো দিন বান্দারা চলতে পারে না। আমি যে নিয়ামত দিয়েছি নিয়ামত নিয়ে বান্দা চলতেছে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বরং শুধু এতটুকু বলেন নাই,
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন জিনিস পৃথিবীর মধ্যে আমাদেরকে দিয়েছেন, মাছ আমাদের জন্য রহমত, গাছপালা আমাদের জন্য রহমত, দুনিয়ার জমিনের মধ্যে যা কিছু আল্লাহ পাক আমাদের জন্য পাঠাইছেন সবগুলো আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য নিয়ামত স্বরূপ হিসাবে পাঠাইছে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা যে কোনো গোলাম আমার নিয়ামত আদায় করবে, আমার শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন এর কৃতজ্ঞতা আরো বাড়ায় দেই, এর রহমত আমি আরো বাড়ায় দেই, এর যা আছে সবগুলো আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দা কতটুকু একটুকু পাইয়া যদি আদায় করে আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ রব্বুল আলামিন এর চেয়ে 3 ডবল দ্বিগুণ নিয়ামত আমি আল্লাহ রব্বুল আলামিন বাড়ায় দেই। আল্লাহ পাক বলেছেন, আমার যে কোনো বান্দা একটু নিয়ামত পাইয়া নিয়ামত আদায় করলো, আমি আল্লাহ রব্বুল আলামিন এর চেয়ে দ্বিগুণ নিয়ামত বাড়াইয়া দিই। আল্লাহ রব্বুল আলামিন শুধু এতটুকু বলেন নাই, এতটুকু বলেন নাই, আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য আসমানটাকে রহমত স্বরূপ বানাইছেন, নিয়ামত স্বরূপ আমাদেরকে আসমানটাকে বানাইছেন, জমিনটাকে আমাদের জন্য রহমত স্বরূপ বানিয়েছেন, গাছপালা যা আছে সবগুলো আমাদের জন্য রহমত স্বরূপ বানিয়েছেন। আল্লাহ পাক বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমাকে আমি এত সুন্দর করে বানিয়েছি, তুমি যদি আমার রহমত আদায় করো, আমার আলহামদুলিল্লাহ বলো, গোলাম রে তুমি যদি আমার শুকর আদায় করো গোলাম, আমি আল্লাহ রব্বুল আলামিন শুকর আদায় করতে দেরি, আমি আল্লাহ পাক তোমাকে শুকর আদায় করতে দিতে প্রতিজ্ঞা দিতে আমি দেরি করি না। এই শুকর আদায় করাটা আল্লাহ রব্বুল আলামিন দিতে দেরি করে না। আলাম নাজআল লাহু আইনাইন, আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন, আমি তোমাদেরকে নিয়ামত স্বরূপ দুইটা চক্ষু দিয়েছি, আইনাইন দুইটা চক্ষু দিয়েছি, দুইটা ঠোঁট দিয়েছি, দুইটা কান দিয়েছি, দুইটা এমনকি তোমাকে আমি জিহ্বা দিয়েছি, সবগুলো দিয়েছি তোমাকে আমি রহমত আদায় করার জন্য, নিয়ামত আদায় করার জন্য আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, ওয়াত্তিন والزيتون وطور سينين وهذا البلد الأمين। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দার জন্য আমি 4টা কসম খাইলাম। কয়টা কসম খাইলাম? আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য 4টা কসম খাইলেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য 4টা কসম খাইলেন। 1 নম্বর কসম হলো তিনের কসম খাইলেন, জাইতুনের কসম খাইলেন, তুর পাহাড়ের কসম খাইলেন, নিরাপদ পাহাড়ের কসম খাইলেন। আল্লাহ পাক আমাদের জন্য 4টা কসম খাইয়া বলতেছেন, বান্দা তোমাকে আমি এত সুন্দর করে বানাইছি, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এত সুন্দর করে বানাইছেন। 4টা কসম খাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলতেছেন, আমি এত সুন্দর করে বানাইলাম, আহসান, এত সুন্দর করে বানাইছি মানুষকে। এই সুন্দর করে বানানোর পরও বান্দা যদি আমার শুকর আদায় না করে, আমি বান্দা কোনোদিন তোমাকে কৃতজ্ঞতা আদায় করতে দিব না। আর যেই বান্দা শুকর আদায় করবে, শুকর আদায় করতে দেরি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে কৃতজ্ঞতা আদায় করতে আমি দেরি করি না।
আলহামদুলিল্লাহ বলতে দেরি, আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে দেরি দিতে করি না, নিয়ামত তাকে আমি দিতে দেরি করি না, চাইতে দেরি, আমি আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে দিতে দেরি করি না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি মানুষকে এত সুন্দর করে বানাইলাম, মানুষ আমার ইবাদত বন্দেগী করবে, আমার ইবাদত বন্দেগী করবে, বন্দেগী করিয়া আমার কাছে চাইবে, গুনাহ করবে, গুনাহ করি আমার কাছে চাইবে। আমি আল্লাহ রব্বুল আলামিন তার সমস্ত জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করতে দেরি করি না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, তোমাকে আমি দুনিয়া থেকে পাঠাইছি, তোমার যাই মন চায় সবগুলো করো, কোনো কিছু বাধা নাই। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি, তোমার যাই মন চায় সবগুলো করতে থাকো। এমন একটা সময় আসবে কঠিন হাসরের মাঠ, ওই কঠিন হাসরের মাঠে তুমি আমার সামনে ধরা পড়বা, তোমার যাই জিন্দেগীর মধ্যে যা কিছু করেছো সবগুলো তোমার ওজন দেওয়া হবে, সবগুলো মাপকাঠি দেওয়া হবে, সবগুলোর বিচার হবে। ওই সময় কোনো দিন তুমি বান্দা রেহাই পাবে না। আপনারা কি রেহাই পেয়ে যাবেন? কখনো না। দুনিয়াতে আল্লাহ আমাকে ছেড়ে দিয়েছে আমাকে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে। আমরা গুটির মতো চলতেছি, আমাদেরকে কেউ বাধা দেয় নাই, নিষেধ করে নাই, খারাপ কাজ করেন নিষেধ করে নাই, ভালো কাজ করেন নিষেধ করে নাই, করে কেউ নিষেধ করে নাই। আল্লাহ রব্বুল আলামিন তোমাকে ছেড়ে দিয়েছে, তোমার যাই মন চা সব করতে থাকো। এমন একটা সময় আসবে, এই সময় তুমি আমার সাথে জবাবদিহিতা করতে হবে, ঠিক কিনা কর? আজকে আমরা বেশি মানুষ গুনার কাজের মধ্যে লিপ্ত, ঠিক কিনা কন? আজকে এত বড় একটা মাহফিল, আল্লাহ বলছে যেই জায়গার মধ্যে মাহফিল হয়, কোরআনের আলোচনা হয়, এই জায়গার মধ্যে আমি রহমত নাজিল করি। আজকে এই জায়গার মধ্যে জুয়া খেলার আড্ডা, গান বাজনা এগুলো হয়। আল্লাহ কি আপনার এলাকার মধ্যে রহমত নাজিল করবে? ফেরেশতা দিবে? এইগুলো যদি হয় আল্লাহ কি দিবে? আল্লাহ যে বলছে ছেড়ে দিলাম, যাও। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, আসবে না আমি আর এই ভুবনে কোনো দিন। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, ঠিক কিনা কর? আসবো না আমি আর এই ভুবনে কোনো দিন, আসবে না আর কোনো দিন। যদি জান চলে আসবে, এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই। দুনিয়ার মায়া ছেড়ে চলে যাব একদিন, দুনিয়ার মায়া ছেড়ে চলে যাব একদিন। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, ঠিক কিনা কর? এই যে বাড়ি গাড়ি টাকা পয়সা দম দৌলত আপনারা আমার সাথে কি যাবে? অবশেষে ওর পারে দিতে হবে পারি, ঠিক রাখো। অবশেষে ওর পারে দিতে হবে পারি, আধার কবরে রব একাকী আমি। অবশেষে ওর পারে দিতে হবে পারি, আধার কবরে রব একাকী আমি। দুনিয়ার মায়া ছেড়ে চলে যাব একদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, ঠিক কিনা কর? আধার কবরের মধ্যে আপনি শুধু একা পড়ে থাকবেন, আপনার বাল বাচ্চা, আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার আত্মীয় স্বজন, আপনার বন্ধু বান্ধব কেউ আপনার সাথে যাবে। ওই সময় আপনি কি করবেন? কবি কি কথা কি অনর্থক লেখে? মানুষকে বোঝানোর জন্য লেখেন। আপনারা সংশোধন হয়ে যান, যদি সংশোধন না হন আল্লাহ পাক আপনাকে এমন শাস্তি দিবে, ঠিক কিনা কর?
আমি যেই দিকে ইঙ্গিত করতে যাইতেছি সেই দিকটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 4টা নিয়ামত দান করছেন। কয়টা? 4টা জিনিসের কসম খাইছেন, আবার 4টা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দিয়েছেন। 1 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 4টা জিনিস 4টা নিয়ামত দান করেছেন। তার মধ্যে 1 নম্বর নিয়ামত হলো আমাকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানাইছেন। সুবহানাল্লাহ। আজকে আর না হয় কি আমাদেরকে গরু ছাগলের ঘর আমাদেরকে জন্ম দিতে পারতো কিনা? আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন গরু ছাগলের পেটের মধ্যে আমাদেরকে জন্ম দিতে পারতো। আল্লাহ পাক আমাদেরকে আমাকে এবং আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মানুষের ঘরে জন্ম দিয়েছেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাকে ঈমান নামক একটা দৌলত দিয়েছেন। ওই ঈমান নামক দৌলতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। যেই ঈমান নামক দৌলতের মধ্যে যেই বান্দা থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলে যার মধ্যে 2টা গুণ থাকবে। কয়টা গুণ থাকবে? যার মধ্যে 2টা গুণ থাকবে সে বিনা হিসাবে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমাদেরকে যে ঈমান নামক একটা দৌলত দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু, যে বান্দার ভিতরে ঈমান থাকবে, ওয়া আমিলুস সালিহাত, যার মধ্যে সৎ কাজ থাকবে। সুবহানাল্লাহ। একটা হলো কি ঈমান, আর একটা হলো সৎ আমল, সৎ ব্যবহার, মানুষের সাথে ভালো আচরণ। ঠিক কিনা কর? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যার মধ্যে 2টা গুণ থাকবে ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলে সে বিনা হিসাবে হাসতে হাসতে জান্নাতের মধ্যে ঢুকবে। কারণের কি ঈমান আছে? ফেরাউন, হামান, নমরুদ তাদের কি ঈমান আছে? তাদের কোনো ঈমান নাই। আবু জাহেল, উতবা, সাইবা, উম্মে জামিল আর করুন, তাদের তো ধন সম্পদের কোনো অভাব নাই, তাদের ধন সম্পদ বেশি ছিল। আমার নবীকে ওইগুলো জ্বালা যন্ত্রণা দিয়েছেন কিনা? তারা এত কষ্ট করে নবীজি এই দুনিয়ার জমিনের মধ্যে এত কষ্ট করে মায়া করে উম্মতের জন্য এই ইসলামকে দিয়েছে, মানুষ ভালোভাবে চলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছে। এ আমার হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনাকে আমি পাঠিয়েছি। আমার যত বান্দা আছে সব বান্দাদেরকে তুমি ভালো পথে ডাকবা, ভালো পথে ডাকিয়া তাদেরকে দিক নির্দেশনা দিবা। তারা যাতে 2টা রাস্তা দিয়ে চলে, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। তারা যাতে জান্নাতের রাস্তা দিয়ে চলে, জাহান্নামের রাস্তা দিয়ে যাতে তারা না যাইতে পারে। ঠিক কিনা কও? আজকে আমরা কে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবীকে রহমত স্বরূপ পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রহমত স্বরূপ হিসাবে দুনিয়াতে নবীকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আমার আপনার জন্য নবীকে রহমত স্বরূপ হিসাবে দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দিক নির্দেশনা দিয়ে পাঠাইছেন যাতে আমরা যাচাই এবং বাছাই করে আমরা চলতে পারি। এই জন্য নবীকে আমাদেরকে পাঠাইছেন, নবী আমাদের জন্য পাঠাইছেন। ঠিক কিনা কও? আল্লাহ রাব্বুল আলামিন ওই হামান, নমরুদ, ফেরাউন, উম্মে জামিল, আবু জাহেল, উতবা, সাইবা তারা কোনোদিন জান্নাতে যাইতে পারবে না। তারা কোনোদিন জান্নাতে যেতে পারবে না। তাদের ঠিকানা হলো জাহান্নাম। তারা কোনোদিন জান্নাতে যেতে পারবে না, তাদের ঠিকানা হলো জাহান্নাম। আল্লাহ নবীকে তারা এত কষ্ট দিয়েছে, নবীকে উহুদের ময়দানে দান মোবারক সহ পর্যন্ত ভেঙে ফেলে দিয়েছে। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন, যেই নবীর চেহারা মোবারক দেখে
দেখলে পেটের কুদা নিবারণ হয়ে যায়, যেই নবীর চেহারা দেখলে কাফের বেঈমান মুশরিকরা কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। ঠিক কিনা কর? আজকে আমাদেরকে এই নবীর উম্মত বানাইছেন, আমরা খুশি না বেজার? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উহুদের ময়দানে এত কষ্ট করেছেন, নবীর দান্দাত মুবারক পর্যন্ত উহুদের ময়দানে ফেলে দিয়েছেন। যেই নবী রাহমাতুল লিল আলামিন, এই নবীর চেহারা মুবারক দেখলে, চেহারা মুবারক দেখলে কাফের বেঈমান মুশরিক সবাই হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে যাইত। আজকে আমরা এই নবীর উম্মত, যেই নবী রাহমাতুল লিল আলামিন, যেই নবীর উম্মত আমরা হতে পারছি, যেই নবী রাস্তা দিয়ে হাঁটলে জঙ্গলের বাঘ পর্যন্ত নবীকে সালাম দিতেন, সুবহানাল্লাহ। যেই নবীর উম্মত আমরা হতে পারছি, যেই নবীকে রাস্তা দিয়ে হাঁটলে জঙ্গলের বাঘ, পশু পাখি, কীট পতঙ্গ যা আছে সবগুলো নবীকে দেখে সাথে সাথে সালাম দিতেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ওগো নবীজি, আপনার কাছে এসেছি গো নবীজি, এমন কোন কাফের নাই, সমস্ত কাফের, এমন কোন কাফের নাই। নবীজি যখন রাস্তা দিয়ে হাঁটতেন, নবীজিকে দেখে ওই কাফের বেঈমান নবীজিকে দেখে বলতো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনার কাছে এসেছি গো নবীজি, আপনার দুইটা হাত দেন গো নবীজি, আপনার দুইটা হাত ধরে আমি কালিমা পড়ে মুসলমান হব। আজকে আমরা সেই নবীর উম্মত, আল্লাহর কাছে খুশি না বেজার? আমি যদি কথা বলি, ইঙ্গিত যদি দেই, আজকে অনেকের দিকে চলে যাবে, এই দিকে যাব না। রাহমাতুল লিল আলামিন আমাদের জন্য নামাজ এনেছেন মেরাজ থেকে, ঠিক কিনা কও? যে নামাজ এনেছেন মেরাজ থেকে। এবার যদি মেরাজের কথা বলি অনেক সময় যাবে, সময় শেষ, বেশি কথা বলার সময় নাই। নবীজি মেরাজ থেকে নবীজি নামাজ এনেছেন, ঠিক কিনা? রাহমাতুল লিল আলামিন বারাতের মধ্যে যাবে, জান্নাত জাহান্নাম আল্লাহ পাক তাদেরকে ভ্রমণ করাইবে, তাকে ভ্রমণ করাইবে। ওগো নবীজি, আপনাকে আজকে আমরা জান্নাত জাহান্নাম ভ্রমণ করাইব। ওগো নবীজি, আপনি আগে জাহান্নামের কিনারার মধ্যে ঢুকেন গো নবীজি। ও নবীজি, আজকে আমরা আপনাকে জাহান্নামের মধ্যে নিয়ে ঢুকাইতে চাই। আপনার বান্দারা কি করেছে, কিসের জন্য কি করেছে, কিসের জন্য আমি তাদেরকে শাস্তি দিতেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনাকে আমি জাহান্নামের মধ্যে নিয়ে যাব। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নামের মধ্যে নিয়ে গেলেন। জাহান্নামের মধ্যে যাওয়ার পর জাহান্নামের গেট খুলে না। জিবরাইল সালাম দিলাম, ও মালিক ফেরেশতা, তুমি গেট খুলো না করো। মালিক ফেরেশতা গেট খুলে না, মালিক ফেরেশতা গেট খুলে না। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আ মালিক ফেরেশতা, আমার সাথে যিনি আছেন রে, উনি হলেন দু জাহানের সরদার, আখির জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম। ওনার কথা বলতে দেরি হয়েছে, জাহান্নামের গেট খুলতে দেরি হয় না। দেখছেন কত বড় নবী আমরা পেয়েছি। নবীর কথা বলতে দেরি হয়েছে, জাহান্নামের গেট খুলতে দেরি হয় নাই। আজকে আমরা সেই নবীর উম্মত। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জান্নাত জাহান্নাম ভ্রমণ করাইবে। নবী জাহান্নামের মধ্যে ঢুকলেন, ঢুকে দেখে, নবীজি ঢুকে দেখে জাহান্নামের মধ্যে ঢুকে দেখে এমন একটা লোক, যেই লোকের হাতের নখগুলো এত বড় বড়, ওই নখ দিয়ে নিজের গালের গোশত নিজে চিরে চিরে কাটছে। কথা বলে, নিজের গোশতগুলো কিভাবে কাটছে? চিরে চিরে কাটছে। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করলো, নবীজি প্রশ্ন করলো, ও জিবরাইল, আমি যে দেখতেছি ওই লোকের গালের গোশতগুলো চিরে চিরে কাটছে, এত বড় বড় নখরে জিবরাইল, এটা কিসের জন্য তার গালের গোশতগুলো চিরে চিরে কাটছে? জিবরাইল
জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্নের উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ওই লোক দুনিয়ার জমিনের মধ্যে তাকিয়া মানুষের বেশি বেশি সমালোচনা করত। ঠিক কিনা কও? ওই লোক দুনিয়ার জমিনের মধ্যে তাকিয়া মানুষের গীবত করত, মানুষের সমালোচনা করত, মানুষকে ঝগড়া ফাসাদ সৃষ্টি করাইতো। এই জন্য আল্লাহ পাক তাকে জাহান্নামের মধ্যে তাকে শাস্তি দিয়েছে। সে নিজের হাত দিয়ে, নিজের আঙ্গুল দিয়ে নিজের গালের গোশতগুলো ছিঁড়ে ছিঁড়ে খাবে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন আবার নবীজিকে বলল, ওগো নবীজি, আপনি সামনে চলেন নবীজি, সামনে চলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সামনে চলেন গো নবীজি। নবীজিকে যখন আবার কিছু দূর নিয়ে গেলেন, কিছু দূর নিয়ে যাওয়ার পর একটা লোক যায় দেখে এমন অবস্থা, তার জিহ্বাগুলো কিচি দিয়ে কাটা হইতেছে। কি দিয়ে? কিচি দিয়ে কাটতেছে, তার জিহ্বাগুলো কিচি দিয়ে কাটতেছে, ঠোঁটগুলো কিচি দিয়ে কাটতেছে। তো দুনিয়ার কি কিচি হবে? এটা দুনিয়ার কোনো কিচি হবে না, এটা হলো জাহান্নামের কিচি। এই কিচি দিয়ে কাটতেছে। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করলো, ও জিবরাইল, আমি দেখতেছি এত ভয়ানক আযাব কিসের জন্য হইতেছে রে জিবরাইল? জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ওই লোকের জিহ্বা এই জন্য কিছু দিয়ে কাটতেছে, ওই লোক দুনিয়ার জমিনের মধ্যে তাকিয়া মানুষকে ভালো ভালো পরামর্শ দিত, কিন্তু তার ভিতরে আমল নাই। আছে না? এখন দুনিয়ার মধ্যে এমন লোক আছে, নিজে অন্যকে ভালো পরামর্শ দেয়, কিন্তু তার ভিতরে আমল। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আবার বলে, ওগো নবীজি, আপনি সামনে চলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি সামনে চলেন গো নবীজি, আপনি সামনে চলেন। নবীজিকে আবার কিছু দূর নিয়ে গেল। কিছু দূর নিয়ে যাওয়ার পর তাকায় দেখে একটা মহিলা জাহান্নামের আগুনের মধ্যে দাও দাও করে জ্বলতেছে। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করলো, ও জিবরাইল, ওই লোক কিসের জন্য জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে গো জিবরাইল? কিসের জন্য জ্বলতেছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিল, ও নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ওই লোক দুনিয়ার জমিনের মধ্যে একটা বিড়াল পালতো, ওই বিড়ালটাকে না খাওয়ায় কষ্ট দিয়ে মেরেছিল, এই জন্য ওই মহিলাটাকে জাহান্নামের আগুনের মধ্যে দিতেছি। আজকে আমরা জীবজন্তুকে মেরি, ঠিক কিনা? জীবজন্তু কোনোদিন মারা যাবে না, এটা হলো আল্লাহ তাআলা দিয়েছেন, ঠিক কিনা কম? জীবজন্তু আমাদের মতো একটা মানুষ, ঠিক কিনা কম? আমাদের মতোই একটা। আল্লাহর নবী, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে বলল, ও জিবরাইল রাহমাতুল লিল আলামিনকে বলল, আপনি সামনে চলেন। নবীজিকে যখন সামনে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পর তাকায় দেখে এমন একটা লোক, যেই লোকের মাথার মধ্যে পাথর দিয়ে, শুধু মাথাটার একেবারে পাথর দেওয়ার পর ওই পাথর দিয়ে তার মাথার মধ্যে ডিল দেয়, মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, আবার মাথার মধ্যে দেয়, আবার মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। পাথরটা যখন কিছু দূর যায়, পাথরটা কিছু দূর যাওয়ার পর পাথরটা আনতে আনতে ওই মাথাটা ভালো হয়ে যায়, আবার পাথর দিয়ে মাথাটাকে ডিল দিয়ে মাথাটাকে চূর্ণ বিচূর্ণ করে দেয়। আল্লাহর নবী, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জিবরাইলকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া জিবরাইলকে প্রশ্ন করলো, ও জিবরাইল, ওই লোকের মাথাটা কেন চূর্ণ বিচূর্ণ করতেছে গো জিবরাইল? ওই লোকের মাথাটা কিসের জন্য চূর্ণ বিচূর্ণ করতেছে? জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, ও নবীজি, ওই লোক দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় কোনোদিন নামাজ পড়তো না। কি পড়তো না? নামাজ পড়তো না, নামাজ আদায় করতো না। এক ওয়াক্ত পড়লে আরেক ওয়াক্ত পড়তো না, আরেক ওয়াক্ত পড়লে আরেক ওয়াক্ত পড়তো না। সেই লোক নামাজ আদায় করতো না, এই জন্য তাকে শাস্তি একটা জাহান্নামের আগুনের মধ্যে দিয়েছে। আজকে আমরা এগুলোর মধ্যে আছি না নাই? আমি যে কথাগুলো বলতেছি আপনাদের কমেন্টে পড়তেছে, কষ্ট লাগবে অনেকের, আমার কিছু করা আসে যায় না।
আমি যা বলতেছি কোরআন থেকে বলতেছি, কোরআন এবং হাদিস থেকে আমি কথাগুলো বলতেছি। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কে বলল, জিবরাইল বলল, ওগো জিবরাইল, জিবরাইল বলল, ওগো নবীজি আপনি সামনে চলেন গো নবীজি। আবার কিছু দূর গেলেন, আবার কিছু দূর যায় দেখে এমন একটা লোক, যেই লোকের মাথার মগজ যা কাকে টুকরে টুকরে খাইতেছে, সে জীবিত। আজকে আপনার এবং আমার মাথার মগজগুলো টুকরে যদি কাকে খায় কেমন লাগবে? আজ যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, আপনারা একটু চিন্তা করেন, আপনারা একটু চিন্তা করে ভেবে দেখেন, আপনার মাথার মগজ যদি একটা কাকে টুকরে খায় আপনার কি অবস্থা হবে? আপনার কেমন লাগবে? কথা বলেন, আপনি কি সহ্য করতে পারবেন? কখনো সহ্য করতে পারবেন? জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করলো, ও জিবরাইল, ওই লোকের মাথার মগজ কেন কাকে টুকরে খাচ্ছে রে জিবরাইল? জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ওই লোক দুনিয়ার জমিনের মধ্যে তাকিয়া, ওই লোক শুধু মানুষের মধ্যে শুধু জিনা করত, দুনিয়ার জমিনের মধ্যে তাকিয়া জিনা করত। কি করত? জিনা করত। জিনা করত, ব্যভিচারীর মধ্যে সবসময় লিপ্ত থাকতো, এই জন্য তাকে এই শাস্তি দেওয়া হয়েছে। রাহমাতুল লিল আলামিন এই কথা শুনিয়া অবাক হয়ে গেলেন। আর এক লোক আল্লাহর কাছে দোয়া করে জাহান্নামের মধ্যে তাকে জীবনে কোনোদিন জিন্দেগিতে কোনোদিন গুনাহ করব না গো প্রভু। ও প্রভু, দুনিয়াতে যা করেছি সবগুলো ভুল করেছি গো প্রভু, আর জীবনে কোনোদিন গুনাহ করব না, মানুষকে এগুলো করব না প্রভু, আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ বান্দা, দুনিয়াতে তাকিয়া তুমি আজকে এই কাজগুলো করে আসছো, আর তোমার কোনোদিন ক্ষমা চাইলে তোমার ক্ষমা মাফ করব, তোমাকে আর কোনোদিন কি করব না, মাফ করব না। ওই সময় তোমাকে আমি পাঠিয়েছিলাম, তুমি এই সময় সংশোধন হইলা না কেন, এই জন্য আজকে তোমার শাস্তি। নবী আমাদের জন্য কেমন রহমত। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, ওগো মদিনাওয়ালা, ওগো মদিনাওয়ালা, সুপারিশ করো না, দিদার দাও গো শাহে মদিনা। নবীর কাছে গিয়ে সুপারিশ করতেন চান নাকি? আমাদেরকে কি সুপারিশ করতেন চান নাকি? আপনারা নবীর কাছে যাইতেন চান নাকি? নবীর কাছে আমরা সবাই যেতে চাই। নবীর পাগল আমরা, নবীর আশিক আমরা, নবীর জন্য জীবন দিতে প্রস্তুত, নবীর জন্য একেবারে জীবনকে উৎসর্গ করে দিতে প্রস্তুত আছে, ঠিক কিনা কর? আজকে পৃথিবীর মধ্যে মানুষ নবীকে নিয়ে গালি দেয়, নবীকে অপমান করে, এগুলো মুসলমান কোনোদিন সহ্য করতে পারবে না। কোনোদিন মুসলমান যদি হয়ে থাকে, সে যদি নবীর আশিক হয়ে যায়, সে যদি নবীর ইশকে রাসূলের প্রেমিক যদি তার ভিতরে থাকে, সে কোনোদিন নবীর বিরুদ্ধে কথা বলতে সহ্য করতে পারবে না। আজকে আমরা দেখতেছি দুনিয়ার মধ্যে নবীকে নিয়ে কথা বলে, নবীকে নিয়ে অকাট্য ভাষায় কথা বলে, এগুলো আমাদের গায়ের মধ্যে কোনোদিন সহ্য হয় না। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, ওগো মদিনাওয়ালা, ওগো মদিনাওয়ালা, সুপারিশ করো না। আমার সাথে সাথে বলেন, ওগো মদিনাওয়ালা, ওগো মদিনাওয়ালা, সুপারিশ করো না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো
শাহে মদিনা। পৃথিবীর যত কানে গিয়েছি সব দুঃখ বেতা আমি পেয়েছি। ঠিক কিনা কন? নবীজি যে জায়গায় গেছে সব জায়গায় বেতা পেয়েছে, ঠিক কিনা কন? কিন্তু কোনোদিন দিনের দাওয়াত ছাড়েন, আমরাও কোনোদিন নবীর দিনের দাওয়াত ছাড়বো। পৃথিবীর যত কানে গিয়েছি সব দুঃখ বেতা আমি পেয়েছি। নবীর রওজাতে গেলে, নবীর রওজাতে গেলে দুঃখ লাগে না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা।